আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখো রেসিপি হবে মটরশুঁটি স্পেশাল মেনুটা তোমাদের পরে জানাবো। আগে মটরশুঁটিগুলো আমরা বেছে নেব। বন্ধুরা, এই মটরশুঁটি কিন্তু শীতকালেই পাওয়া যায়, আর এই মটরশুঁটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাজারে এখন শেষের দিকে মটরশুঁটি প্রায়, তো মটরশুঁটিগুলো আমরা প্রথমে বেছে নিচ্ছি। দেখো বন্ধুরা, মটরশুঁটির ছোলার কিন্তু একটা অন্যরকম ট্রাই আছে। এটা প্রথমে আমরা মটরশুঁটিটা নিয়ে নেব। মটরশুঁটিটা নিয়ে জাস্ট এখান থেকে আমরা এখানে চাপ দেবো। চাপ দিলেই কিন্তু মটরশুঁটিটা ভেঙে যাচ্ছে। দেখো আরেকটা দেখাচ্ছি। মটরশুঁটিটা নিলাম, নিয়ে এই মাঝখানে জাস্ট চাপ দেবো। চাপ দিলে এখানে ভেঙে যায়। অনেকেরই সমস্যা হয় মটরশুঁটি ছুলতে, তো তোমরা শিখে নাও। আর যেগুলো একটু মোটা সোটা মটরশুঁটি, সেগুলো মাঝখান থেকে এইভাবে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, পুরো খুলে যাচ্ছে। সেইভাবেই আমরা মটরশুঁটিগুলো সবকটা আমরা বেছে নেব। দেখো আমার মটরশুঁটিগুলো বাছা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রেসিপিটা শুরু করব। কড়াইশুঁটিগুলো ধুয়ে নিয়েছি ভালো করে। কড়াইশুঁটির ঘুগনি বানাতে আমাদের লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এই আলু লাগছে। আলুটা আমরা হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। প্রথমে আমরা একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেবো একটু সামান্য জিরা, এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমরা 1 চামচ রসুন বাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে দিয়ে দেবো আমরা অনেকগুলো লাল টমেটো। টমেটো খাওয়া খুবই উপকারী। টমেটো যার জন্য একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। আর এই কড়াইশুঁটির ঘুগনিতে টমেটোটা দিলে কালারটাও আসে, অন্য লাল মশলা বা লাল লঙ্কার প্রয়োজন হয় না। এরপর আমরা দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এবার আমরা দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এতে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি না, কারণ অনেকটা টমেটো দিয়েছি, একটু ঝাল ঝাল খাবো না। তোমরা চাইলে চিনিও দিতে পারো, কিন্তু আমি চিনি দেবো না, কারণ পেঁয়াজ অনেকটা দিয়েছি। পেঁয়াজটা থেকেই হালকা মিষ্টি মিষ্টি আসবে। টমেটো দেওয়া হয়েছে অনেক। দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, অল্প পরিমাণে। সয়া সসটা দিলে এটা খুব টেস্ট হয়, স্বাদটা অন্যরকম হয়। এরপর আমরা দিয়ে দেবো হালকা সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা খুব কম সিদ্ধ করে রাখা, যার জন্য একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে। আলুটা ভেজেও দেওয়া যেত, কিন্তু আমি ভেজে দেইনি একটা কারণেই, কারণ তেলটা যাতে কম খাওয়া হয়। পরিমাণ মতো 1/2 চামচ লবণ দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা দেখেছো আমি কিন্তু একটু তেল প্রথমে ব্যবহার করেছিলাম, আর কিন্তু কোনো তেল ব্যবহার করব না। এটাই আমি এখন ঢেকে ঢেকে সিদ্ধ করব। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি, কম আছে, এটা সিদ্ধ হতে থাকবে। 5 মিনিট পর ফিরে আসছি। এবার আমি মটরশুঁটিগুলো সব দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই কড়াইশুঁটি মটরশুঁটি যে যা বলে, এটা কিন্তু কাঁচা কাঁচাও অনেকে খায়, কচি কচি মিষ্টি মিষ্টি লাগে। রান্না করেও অনেকে খায়, খেতে খুবই টেস্ট হয়। এটা আমি এবার একটু নেড়ে জল দিয়ে দেবো। দেখো হালকা ভাজা ভাজা হয়ে গেছে আমার, টমেটো পেঁয়াজগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটুকু দিয়ে দেবো। 1 গ্লাস মতন জল দিয়ে দিলাম।
এবার এই মটরশুঁটিগুলো আরেকটু সিদ্ধ হতে থাকবে, তারপর আমরা নামিয়ে দেবো। দেখো আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, আর মটরশুঁটিগুলো গলে গেছে। এটা হতে হতে আমি সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের ঝালটা খুবই স্বাস্থ্যকর, এটা দিয়ে থাকি। এবার আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এবার এটা নামিয়ে দেবো। বন্ধুরা, এই মটরশুঁটির ঘুগনি বা কড়াইশুঁটির ঘুগনি রেসিপি তোমাদের কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।